রেসিপি নিয়ে চলে আসলাম। এখন দেখাবো দুপুরের রেসিপিটা। আজকে করব সয়াবিন নিরামিষ। দেখো কি নিয়ে নিয়েছি মশলা পেস্ট করার জন্য: টমেটো, কাজু, কাঁচা লঙ্কা, আর নিচে আছে আদা। পেস্ট করে নেব। আর এদিকে দেখো সয়াবিনগুলো গরম জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি হালকা। আর এদিকে সয়াবিনের জন্য আলু কেটে রেখেছি মিডিয়াম সাইজের দুটো। এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছিলাম। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আলুগুলো ভেজে নেব। এদিকে ফোন একটু জিরেও দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একে একে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হতে দাও, ততক্ষণ আমি পেস্টের মশলাটা করে নিয়ে আসি। এদিকে দেখো পেস্ট করার জন্য মিক্সচারে দিয়ে দিয়েছি। এবার পেস্টটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। দেখো পেস্টটা পুরো কমপ্লিট। এদিকে আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তুলে নেব। এবার তেলের মধ্যে একটু গোটা এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণ, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ কষাতে হবে। নিরামিষ দিনে যারা সয়াবিন এমনি যাদের ভালো লাগে না, তারা এইভাবে আমি যেভাবে করছি সেভাবে করে খাবেন, খুবই ভালো লাগে খেতে। ভালো করে এবার কষে নিয়ে তারপরে সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার সামান্য একটু চিনি দেবো। কষানো প্রায় হয়ে গেছে ভালোভাবেই। দেখো আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নেব। যত কষাবে তত খেতে ভালো লাগে। এদিকে দেখো আমার কষানো পুরো কমপ্লিট। এবার গরম জল দিয়ে দেবো একটু সামান্য। আগে থেকে গরম জলটা করে রেখেছিলাম আমি। গরম জল দিলে কী হয়, খেতেও ভালো হয়, রঙটাও সুন্দর হয়, তার জন্য গরম জল দেওয়া। এবার ঢাকনা দিয়ে মিনিট 10-এর মতো ঢেকে দেবো। তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এবার ঢাকনাটা তুলে নেব। দেখো আমার পুরো সয়াবিন আলুর নিরামিষ তরকারিটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি ঘি দিচ্ছি না যেহেতু কাজু দিয়েছি। তাহলে তোমাদের দুপুরের রেসিপিটা দেখিয়ে দিলাম, সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে অবধি, আবার কালকে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।